আমি এখন বিয়ে করতে চাই, আমার সমানে যে বয়স 40, 45, 50, আমার সমানে যারা একবারে অনেক বছর থাকি রয়েছে, তাকে বউ পালাবেন, খোঁজ খবর নেয় না, সেরকম দুঃখ যার, আমি তার কাছে, দুঃখের মানুষের কাছে যাবো। তার টাকা পয়সা না থাক, লাগে তারে আমি নিমু, আমি ভিক্ষা করে তারা ভাত খিলামু। তার টাকা পয়সা নাই, বেকার থাক, তাও আমি নিমু তারে। যদি আমার হাত চলে, যান চলে, তাহলে আমি সারাদিন পরে হাফ কেজি চাইল আনি, 10 টাকার ডাইল আনি, জামাই নিয়ে খামু, গাছতলায় শুকে থাকুন, দুঃখ চাই না। জামার টাকা পয়সা না থাক, বেকার হোক, আমি গ্রহণ করুম তারে। কারণ আমি কাম করি, কাজ, যে টাকা কামাই করি, আমার যে ভাত পাকাই, সে ভাতে যদি আমি আরেকজন মানুষ নিয়ে খাই, আল্লাহ আমার দিন কাটাইব। আসসালামু আলাইকুম, আমার নাম মঞ্জুরা বেগম, আমি থাকি ঢাকা কেরানীগঞ্জে, দেশের বাড়ি দিনাজপুর। আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে। মেয়ে, ওর বাবা নাই, বাবা মারা গেছে 5 বছর হয়। বাবা চাইতেছে একটু, সবাই তো চায় একটা ভালো মানুষ নেওয়ার জন্য, একটা ভালো মানুষ চাই, এই জন্য মেয়েও চাই বাবা। ভাই শুনেন, আপনারা যদি দায়িত্ব নেন নিবেন, আর যদি দায়িত্ব না নেন বাজে মন্তব্য করিয়েন না। কারণ সবার ঘরে তো মা বোন আছে, মানুষ একদিন দুদিন মানুষ বলে, একবারে সবাই যদি বলেন, একজন দুইজন খারাপ হয় তাইলে হয়, একে সবাই যদি এক ডালা বলেন সেটা হয় না। আপনারা আমার বয়সটা দেখেন যে আমার কি বয়স, আমার বয়স হিসেবে আপনারা আমারে ফোন দিবেন। আমার বয়স আমার চেয়ে নিচে হলে কেউ ফোন দিয়েন না আমারে। আর সবাই চায় একটা ভালো মানুষ, আমি একটা ভালো মানুষ চাইছি। যেমন আমার মেয়ের বাপ নাই, আমি বাপ চাইছি, মেয়ের জন্য বাপ চাইছি, আমার জন্য স্বামী চাইছি, এইটাই চাইছি। টাকা পয়সা কিচ্ছু না, আজকে আছে কালকে নেই। আপনারা যাই কামাই করেন, হাজার কামাই করেন, কিন্তু সুখ দেয় না, টাকায় সুখ দেয় না। টাকা পয়সায় যদি সুখ দিত, তাতে সুখ সবাই নিত, কিন্তু সুখ টাকায় দেয় না, সুখ দেয় একটা মনের আবেরে। কিন্তু টাকা পয়সা কিছু চাই না, একটা ভালো মানুষ চাই। হাতে স্বামী যদি না হয়, না হইবেন, বন্ধু হিসাবে থাকবেন। আমার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমি এর আগে ভিডিও করছিলাম, আমি বলছিলাম যে আমার একটা সেলাই মেশিন দিয়েন, কারণ আমি কাজ জানি, আমি হাতের কাজ সব জানি। যদি আমার একটা সেলাই মেশিন দেন, তাও আমি মেয়েটা নিয়ে খাইতে পারবো। তা বলে আমি সাহায্য হিসাবে চাই নাই, বলে না সাহায্য চাইছি, কাজ কর্ম করুন, সাহায্য হিসাবে আমার একটা সেলাই মেশিন দিয়েন। ওই আমি বলি নাই যে আপনারা আমার সাহায্য মানে কি একেবারে উড়াধুরা সাহায্য করেন, না, সাহায্য না। আমার যদি সাহায্য করবেন তাহলে আমার একটা সেলাই মেশিন দিয়েন, যাতে আমি মেয়েটা লেখাপড়া শিখাতে পারি। সবার কাছে দোয়া চাই যে মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে মেয়েটা একটু সুস্থভাবে পড়ালেখা করে। মেয়ের জন্য আমি একটা সেলাই মেশিন চাইতেছি, যে সেলাই করি, মেয়ের গাছ কিনতে পারি, মেয়ের বই কিনতে পারি, কলম কিনতে পারি, খাতা কিনতে পারি। আর পোশাক আমারও যা লাগে মেয়েরও তা লাগে সমান। একটা জানলে আমি একটা সেলাই মেশিন দিয়ে, আর যদি হেল্প না করেন, আমার যদি বিয়ে শাদী না করেন, তাহলে বন্ধু হিসাবে আমার সঙ্গে কথা বলিয়ে, আমি সেটা চাইতেছি। আমার ঘরে কথা বলার মানুষ নাই, একবারে আমি লীল, আমার একটা মানুষ নাই যে আমি কারোর সঙ্গে একটু কথা বলুম কিংবা বলুম না, সেই লোকটা আমার নাই। আমি বিয়ে বসতে চাই, কিন্তু ভালো একটা বিয়ে মানুষ হলে বিয়ে করুন। মেয়ে তো বাপ চাইতেছে, বন্ধুও ভালো চাই, স্বামীও ভালো চাই। বন্ধুত্ব হলে তো স্বামী হয়, এখন কি মানে স্বামী হইলে হয় বন্ধু। এখন যদি তারা বলে যে আগে সম্পর্ক করি কিংবা কথা বলি, বাংলাদেশে আইলে তারপরে তো আমি বিয়ে করলে কিন্তু প্রবাসী করুন, বাংলাদেশে বিয়ে করুন না। কারণটা হচ্ছে আমি যেমন একটা কষ্টের মানুষ, যেমন আমার স্বামী মারা গেছে, আমিও প্রবাসে গেছি, প্রবাসের কি কষ্ট আমি সেটা বুঝি। আমি যদি প্রবাসে না যেতাম তাহলে আমি বাংলাদেশের লোক বিয়ে হইতাম, আমি কথাও বলুম বাহিরে মানুষের সঙ্গে। আমি বাহিরে গেছি, যার কার কতটুকু কষ্ট, তারা যে কষ্ট করে টাকা কামাই করে, 2 টাকা তারা কামাই করে, তাকে কষ্টের জীবন। এই জন্য আমারও কষ্টের জীবন, আমিও টাকা কামাই করি,
আমারও কষ্ট জীবন, তাকেও কষ্ট জীবন। এই জন্যে আমি কথা বলুম, বন্ধুতা করলেও প্রবাসী, কথা বললেও প্রবাসীর লগে, আমি বিয়া করলেও প্রবাসীরে করুম। কারণ তাকেও কষ্ট, আমার কষ্ট, এটাই হইব, তারা দুঃখ বুঝবো, আমি তাকে দুঃখ বুঝুম, তারা আমার দুঃখ বুঝবো। এই জন্যে প্রবাসী, আমি ভালো প্রবাসী চাই না। আমার চেয়ে বয়সের নিচে হলে আমি করুম না, আর নিচে হলে আপনার কাছে আমি দোয়া চাই, মাপও চাই যে আমার বয়সে থাকি নিচে হলে আপনারা আমার ফোন দিয়েন না। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এখন 32 চলতেছে। তাহলে আপনি কিরকম বয়স? আমার এখন 50 বছর হইলে আমার কাছে ভালো হয়, কিংবা 40 বছর হইলে ভালো হয়, 45 হইলে ভালো হয়। এই সিস্টেমে হলে আমি নিমু। কিন্তু আমার চেয়ে নিচে যদি হয় তাহলে দয়া করে কেউ আমার যাতে ফোন না দেয় আর ডিস্টার্বও যাতে না করে। কারণ আমি অনেক পরিশ্রম করি, আমি কাজ করি। একটা কাজ করলে যে কত কষ্ট লাগে আমি বুঝি। কারণ আমি প্রবাসীরা বলি নেই যে আমার ডাইলা টাকা দেন, আমি টাকা লোভে যাই নেই। কারণ আমি এক কথাই কইছি যে প্রবাসী বুঝবো যে একা জীবন কত কষ্ট। আমার একা জীবন, আমার কত কষ্ট শুভ উপরে আল্লাহ জানে, মানুষ জানে না। এই জন্য আমি ভিডিও করছি যাতে আমার সঙ্গে কেউ যাতে ডিস্টার্ব না করে। কারণ কথা হয়েছে আমার নিচে ওই এই যুগের ছেড়ারা আইয়া ফোন দিব, আমি সেগুলা মানি নিমু না। আর বাংলাদেশ থেকে আমার কেউ ফোন না দিলে আমি খুশি হমু, যে আমি খুশি হমু কি লেগে আমি সুন্দরভাবে দিন কাটাইবো। কিন্তু ওই টাকা লাগে যে আমি করছি। আর একটা কথা আমি বলি, আমার কিন্তু বড় মোবাইল নাই, আগেও বলছি এখনো বলি, কোনো ব্যক্তি আমার বড় ফোন দেয়নি। যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আমার ছোট মোবাইলের নাম্বার, আমার কোনো বড় মোবাইলের নাম্বার নাই, একবারে আমার কোনো মোবাইলে নেই। আর আমি আমার ঘরে ভিডিও করতেছি, আমি কারো বাসায় যাইনি, বাইরেও যাইনি, আমি ঘরে ভিডিও করছি। আমার ঘরে কোনো বড় মোবাইল নাই। যে বড় মোবাইল আছে আপনারা যদি আমার লগে সম্পর্ক করেন, আমি আগেও বলছি এখনো বলি, দুঃখ যার সে আমার লগে যোগাযোগ করিলেন। কারণ দুঃখের জীবন আমি হাসি আনন্দ বড়াই রাখুন সবসময়। তারে কোনোদিন আরো দুঃখ পাইতে দিব না। যেগুলা দুঃখ পাইছে আগে পরে সেগুলো আমি দূর করে দিব। কথা হয়েছে সে দুঃখে থাকবো, আমি তারে এমন ভাবে আদর ভালোবাসা দিমু, দিয়া তারে আনন্দ ফুর্তিতে ওরে উজাড় করি রাখুন, যাতে সে প্রবাসে 2 টাকা কামাই করতে পারে, আনন্দ ফুর্তিতে চলতে পারে, ঢোকা ভাত খাইতে পারে শান্তিতে। তারে আমি এইভাবে রাখুন। তারে মাঠে রাখুন না পিঁপড়ায় কামড়াইব, মাথায় রাখুন উকুনে যাতে না কামড়ায়, তারে বুকের ভিতরে রাখুন আগলাই, যাতে উকুনে মাথাতে কামড়াইতে না পারে, মাটিতে যাতে তারে পিঁপড়ায় না কামড়াইতে পারে, তারে বুকে রাখুন সবসময় আগলাই। সেই মানুষটা আমি চাইতেছি না। আমার ডিস্ট্রিক্টটা যদি বুঝি তারা আসতে পারে তাহলে আসবো। আর এই যুগের ছাড়ারা আমার যাতে ফোন না দেয় যে ডিস্টার্ব করবো, হ্যাঁ ভালোবাসা নিমু, টাকা দিমু, আমার দরকার নাই, এরকম দরকার নাই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা? আমার যোগাযোগের ব্যবস্থা, আমার মোবাইল নাম্বার আছে 01301264612। আবার বলি 01301264612। আচ্ছা, আপনার কাছে মানে আসলে যে একটা ছেলে বিয়ে করবে আপনাকে, কিংবা একটা লোক বিয়ে করবে, আসলে আপনি বিয়েটা কেন করবেন? এখন তো আপনার বয়স হয়ে গেছে। আমার যে বয়স আমি বিয়ে করতে চাই। এখন যদি আমার ঘরের ভিতরে যদি আমি দুয়ার লাগাই, কইরা মইরা থাকি, আমার জিজ্ঞাসার কোনো মানুষ নাই, কথা বলার মানুষ নাই। আমি বিয়ে করতে চাই যাতে আমার মেয়েটা আমি একজনের হাতে যে দিয়া মারা যাবো, সে মেয়ে আমার কোনো লোক নাই।